হ্যালো, আমি অঙ্কিতা। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো লক্ষ্মী ঠাকুরের পেন্টিং। এই পেন্টিংটা আমি লক্ষ্মী পূজার সময়তেই করেছিলাম এবং আমার পেজে আমি এটার অনেকগুলো রিলস আর ফটো আপলোড করেছি। তোমরা যারা অনেক দিন ধরে আমায় ফলো করো, তোমরা আমার এই ছবিগুলো আর রিলসগুলো দেখেছো আর অনেক ভালো ভালো কমেন্টও করেছো। কিন্তু এটা নিয়ে কোনো বড় ভিডিও করা হয়নি, কারণ আমি রেকর্ডই করিনি। তোমরা যারা আর্টিস্ট আছো আর আমার ভিডিওটা দেখছো, তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে আমরা যখনই কোনো ডিটেলিংয়ের কাজ করি বা খুব নিখুঁতভাবে কোনো কাজ করি, তখন সে কাজে আমাদের এতটাই মন বসে যায় যে তখন আর ভিডিও করার কথা মাথায় থাকে না। আর ভিডিও করতে বসলে কাজটাই হয় না। একটা হয়তো ছোট্ট কাজ যেটা আমাদের করতে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগে, সেটা যখনই আমরা ভিডিও করতে করতে করি তখনই দেখা যায় সেটা 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। তাও যদি আমরা জোর করে চেষ্টা করি যে আমরা ভিডিও করতে করতেই ছবিটা আঁকবো, তাতে দেখা যায় যে একদম ছোট্ট ছোট্ট যে সূক্ষ্ম কাজগুলো আছে, যেগুলো একদম সরু তুলি দিয়ে করতে হয়, পরে গিয়ে দেখা যায় যে সেই সূক্ষ্ম কাজগুলো ঠিকমতো হয়ইনি। তাই সবসময় প্রত্যেকটা পেন্টিংয়ের একেবারে স্টেপ বাই স্টেপ ভিডিও করা আর হয় না। এই লক্ষ্মী ঠাকুরের ছবিটাও এই ধরনেরই পেন্টিং ছিল, যেটা করতে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। তবে আমার বেশিরভাগ পেন্টিংগুলো করার সময় আমি চেষ্টা করি সেটা ছোট ছোট ক্লিপস তুলে রাখার, আর সেই ভিডিওগুলোই আমি আমার পেজে পোস্ট করি। এবার আসি এই পেন্টিংটার ব্যাপারে। আগেই বলেছি এটা লক্ষ্মী ঠাকুরের পেন্টিং, আর এটা আমি করেছিলাম লক্ষ্মী পুজোর সময়তে। আমি একদম বাঙালি স্টাইলে লক্ষ্মী ঠাকুর করতে চেয়েছিলাম, কিন্তু ওই ট্রেডিশনাল পটচিত্র বা যেরকম আমরা মাটির মূর্তি সাধারণত দেখি বাজারে বিক্রি হয় বা ডাকের সাজ, এই ট্রেডিশনাল ওয়েটার বদলে আমি কিছু একটা ইউনিক অ্যাপ্লাই করতে চাইছিলাম। আর আইডিয়াজের খোঁজে আমি আবারও চলে যাই পিন্টারেস্টের কাছে। সেখান থেকে আমি কিছু ছবি দেখি এবং বিভিন্ন ছবি থেকে আমি বিভিন্ন রকমের আইডিয়াস কালেক্ট করি। সেই সময় ফেসবুকেও অনেক লক্ষ্মী ঠাকুরের ছবি আসছিল যারা মাটির মূর্তি তৈরি করেছিল, সেই ছবিগুলোও অনেক দেখছিলাম। আর সেখান থেকে এক একটা ছবি থেকে আমি এক এক রকম আইডিয়াস বের করি। কোথাও থেকে আমার জুয়েলারি পছন্দ হয়, কোথাও থেকে আমার হেয়ার স্টাইল পছন্দ হয়। আর শুধু লক্ষ্মী ঠাকুর নয়, আমি আরও অন্যান্য দেবী মূর্তি দেখি এবং সেখান থেকেই আমি কিছু কিছু আরও আইডিয়াস নিই এবং সব কিছু একসাথে ইমপ্লিমেন্ট করে আমার এই পেন্টিংটা রেডি হয়। আর এই গোটা ভিডিওটা ধরে তোমরা আমায় যেটা আঁকতে দেখলে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি চেয়েছিলাম একদম যেন নেচারের মধ্যে গাছপালা লতা পাতার মাঝখানে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে আছে। পেন্টিংটা আমি ওয়াটার কালারে করেছি এবং কালারের জন্য আমি ইউজ করেছি ব্রুস্টো 12 শেডের ওয়াটার কালার। আর মেনলি এই ব্যাকগ্রাউন্ডের জন্য যে কালারগুলো ইউজ করেছি সেগুলো হচ্ছে কোবাল্ট ব্লু, স্যাপ গ্রিন, আলট্রামেরিন ব্লু, লেমন ইয়েলো আর সামান্য ব্ল্যাক। তোমরা যারা আমার আর্টওয়ার্কের প্রিন্টস পারচেস করতে চাও তারা অবশ্যই আমাকে ডিএম করতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো অ্যান্ড ফলো মাই পেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।